আজ দেখাবো ডিম দিয়ে রকমারি পোস্ট। সব কিছু আমাদের হাতের কাছে থাকে, এরকম কোনো কিছু না যে এখনই খেতে হবে, এখনই বাজার থেকে আনতে হবে, এরকম কিছু না। সবই আমাদের হাতের কাছে থাকে, কিন্তু একটু অন্যভাবে। ডিম দিয়ে রকমারি পোস্ট করতে যা যা লাগবে, আমার ডিম তো আছেই, আলু ভর্তা আছে, সিমাই আছে, পেঁয়াজ রসুন আছে, টমেটো আছে, গোলমরিচ আছে, গোটা গোলমরিচ আছে। মেইন কথা লাগছে আমার তিলের তেল। এটা তিলের তেল দিয়ে এই রকমেরই পোস্টটা করব। যদি তিলের তেল না থাকে তিল দিলেও হয়ে যাবে। আর সিমাই তো আছে, এই যে সিমাই ভাজা, এটা দিয়ে আমি রকমারি পোস্ট করব। দেখুন বন্ধুরা, খুব ভালো লাগবে। হাতের কাছে সব কিছুই থাকে রান্নাঘরে, ছেলে মেয়েদের করে দিলি বিকেলের নাস্তা, সব ভালো লাগবে খেতে। একটু দেখুন। আলুর সাথে প্রথম লবণ দিলাম, আমি এক এক করে সব কিছু দিয়ে দেব। দেখুন, সিমাই দিলাম, গোটা গোলমরিচ দিলাম, লেবুর রস দিচ্ছি, সামান্য হলুদও দিয়ে দিলাম। এই দিয়ে আমি সুন্দরভাবে ম্যাশ করে নিব। এখানে গোলমরিচ দেখা যাচ্ছে, গোটা গোলমরিচ দিলে ভালো হবে। এই যে ম্যাশ করে নিলাম আমি। ডিমটাও ফেটে নিব। এই যে ডিমটা সুন্দর করে ফেটে নেব। একটু তিলের তেল দিয়ে দিচ্ছি, এই যে তিলের তেল অল্প দিতে হবে, বেশি না। দিয়ে ঘুরিয়ে নেব। তিলের তেলের ভিতর সেই আলু মাখাটা সব কিছু দিয়ে মাখাটা আমি দিয়ে দিচ্ছি। একের ভিতর অনেক গুণ। তারপর আমি দিয়ে দিচ্ছি এই যে ডিমটা, এই দেখুন ডিমটা দিয়ে দিচ্ছি। আরও কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে করে খেয়ে দেখেন একদিন, অনেক সুন্দর লাগবে। কেটেও খাওয়া যাবে, আবার যদি মনে হয় যে আমি ফিরেই দেবো ফিরেই দিতে পারবেন, সব কিছু করা যাবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে আমাকে লাইক কমেন্ট শেয়ার দেবেন। ধন্যবাদ।